লিঙ্ক সমস্যায় পেট্রাপোল বন্দরে কমেছে রপ্তানি ও আমদানি। কয়েকশো কোটি টাকার ক্ষতি ব্যবসায়ীদের। ভারতের অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠালো পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক। এপ্রিলের 28 তারিখ থেকে হঠাৎ পেট্রাপোল বন্দরে লিঙ্ক সমস্যা দেখা দিয়েছে, যার কারণে ভারত বাংলাদেশের মধ্যে পেট্রাপোল বন্দর দিয়ে রপ্তানি ও আমদানি অনেকটা কমে গিয়েছে। বন্দর সূত্রের খবর, আগে যেখানে প্রতিদিন 350 থেকে 400 গাড়ি পণ্য রপ্তানি ও আমদানি হতো, পেট্রাপোল বন্দর দিয়ে এখন সেই সংখ্যাটা কমে প্রতিদিন দাঁড়িয়েছে 100 থেকে 150 গাড়িতে। রপ্তানি কমেছে, বেশি পরিমাণে আমদানির উপরে প্রভাব পড়লেও অন্য পোর্ট থেকে লিঙ্ক সংক্রান্ত কাজ করিয়ে নিয়ে আসার জন্য আমদানি হচ্ছে কিছুটা, কিন্তু রপ্তানির ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন ব্যবসায়ীরা। পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, কাস্টমসের থেকে ইন্টারনেট অসুবিধার কারণে এই সমস্যা তৈরি হচ্ছে। লিঙ্ক সমস্যার কারণে আমদানি রপ্তানির ক্ষেত্রে আইজিএম বের করতে পারছেন না। অনেক ক্ষেত্রে অন্য বন্দর থেকে আইজিএম বের করে এনে আমদানি চালানো হচ্ছে, কিন্তু রপ্তানির ক্ষেত্রে সমস্যা হচ্ছে। প্রতিদিন কোটি কোটি টাকার ব্যবসার ক্ষতি হচ্ছে। ফলে অর্থমন্ত্রী নির্মলা সীতারামকে ইমেইলের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আবেদন করা হয়েছে, যদিও পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মূলত 6-7টা ল্যান্ড বর্ডার দিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা হয়। পেট্রাপোল হচ্ছে তার সিংহভাগ। অন্যান্য ল্যান্ড বর্ডারে সব কিছু অনলাইন ফাংশন ফাস্ট আছে, করছে, কিন্তু পেট্রাপোল এটা সার্ভার ডাউন আছে, লিঙ্ক ফেলিওর আছে। এটা কাস্টমসের এখনও কোনো গভর্নমেন্ট এজেন্সি এটা বলতে পারছে না কোন অ্যাঙ্গেলে কোথায় কী অবস্থায় এটা সমস্যা আছে। কেন পেট্রাপোলের মতো একটা ইম্পর্টেন্ট এক্সপোর্ট জোন, ইম্পোর্ট জোন, সেখানে কোন জায়গায় কি ফল্ট হয়েছে সেটা কিন্তু কেউ ফাইন্ড আউট করতে পারেনি। আমরা যেটা একটু আগে জেনেছি সেটা হচ্ছে কাস্টমসের কোনো সমস্যা হতে পারে, ওদের রাউটারের কোনো প্রবলেম হতে পারে। তো আমরা গত 6 দিন ধরে এটা ভুগছি। এবং আমরা ইম্পোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, ইম্পোর্টের যখন গাড়িগুলো আমাদের ইন্ডিয়ায় ঢোকে তখন একটা অনলাইন প্রসেসের মধ্যে আমাদের গাড়িগুলোকে নিতে হয়, যাকে আইজিএম বলা হয়। ওটা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হয়। তা সেটা আমরা করতে পারছি না এখানে, কারণ এখানে সিস্টেম পুরো ফেল। এটা কি করছি, আমাদের কিছু অফিসার চলে যাচ্ছে অন্যান্য ল্যান্ড বর্ডারে, বিশেষ করে কখনো ঘোজাডাঙ্গা, কখনো কলকাতা কাস্টমসে, সেখানে গিয়ে এই কাজগুলো তাদের করতে হচ্ছে। ইম্পোর্টের ক্ষেত্রে এটা হচ্ছে। আর এক্সপোর্টের ক্ষেত্রে কি হচ্ছে, এক্সপোর্টের আমাদের এক্সিট যেটা, অর্থাৎ কাস্টমসের 0 পয়েন্টে যারা থাকে তারা কিন্তু অফিসিয়ালি এক্সিট এখনও দেখাতে পারছে না। আমরা ট্যাবের মাধ্যমে কিছু কাজ হচ্ছে, ওয়াইফাই কানেকশনের মাধ্যমে কাজ হচ্ছে, কিন্তু পেট্রাপোলের মতো বড় ব্যবসায়িক জায়গা যেখানে খুব কম হচ্ছে। অর্থাৎ এটার ব্যাপারে আমরা গত পরশুদিন ডেপুটি কমিশনারকে একটা চিঠি দিয়েছিলাম। মৌখিক আলোচনা বিভিন্ন জায়গায় চলছে, কিন্তু তার কোনো সদুত্তর আমরা পাইনি। তাই আজকে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি দিলাম। এখন ইমিডিয়েট একটু তার পদক্ষেপ মনে হচ্ছে নেওয়া দরকার বলে আমরা তাকে অনুরোধ করেছি। কত গাড়ি প্রতিদিন এখন দেখা যাচ্ছে 500-550 একটা অ্যাভারেজ ছিল, একটু কমলেও সেটা 450 নিচে অ্যাভারেজ কখনোই নয়। গত এপ্রিল মাস, মানে এই 6-7 দিন, 28 তারিখের পরের থেকে আজকে যেটা দাঁড়িয়েছে খুবই কম। আমরা কখনো 50 গাড়ি গেছে, কখনো 150 গাড়ি গেছে, এরকম পরিস্থিতি চলছে। ইম্পোর্টের ক্ষেত্রে স্বাভাবিক অনেকটাই আছে, কারণ ইম্পোর্টের অনেক কাজটাই আমরা বাইরে থেকে করতে পারছি, বিশেষ করে কাস্টমস করছে, ওখানে থেকেই যা কিছু করছে অন্য জায়গায় গিয়ে তারা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এক্সপোর্টের ক্ষেত্রে সেটা সমস্যা হচ্ছে এই জায়গায় যে এক্সপোর্টের এক্সিট গেটে আমরা কিন্তু ক্রস বর্ডার কাস্টম করতে পারছে না। সেখানে অনলাইন ফ্যাসিলিটি বা ট্যাবের ফ্যাসিলিটি বা ওয়াইফাই ফ্যাসিলিটি না থাকার কারণে এখন আমাদের সেই ওই অর্ধেক কাজ করে রেখেছে। গাড়ি গেছে ফিজিক্যালি, কিন্তু অফিসিয়ালি আমরা কিন্তু এখনো সেটা বলতে পারছি না। মূলত লিঙ্ক প্রবলেম পেট্রাপোলে এখানে যেটা দেখা যাচ্ছে, লিঙ্ক প্রবলেমের জন্য এক্সপোর্ট হচ্ছে না লাস্ট 5-6 দিন ধরে। তো আমরা কথা বলেছি, আমাদের এসি সাহেবের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন কাস্টমার অথরিটির সঙ্গে যোগাযোগ করেছি, তারা চেষ্টা করছে। কিন্তু মূলত সমস্যা যেটা, সেটা শুধুমাত্র পেট্রাপোল ল্যান্ড পোর্টে এই সমস্যাটা হচ্ছে। এখানে ইন্টারনাল যে ডিভাইসগুলো ইউজ হয়, যে এখানে সার্ভার ইউজ করা হয়, যে কানেক্টিভিটি ইউজ করা হয়, যেরকম টিসিএলের এখানে টেকনোলজিটা ইউজ করা হয়, এবং যে সফটওয়্যারগুলো ইউজ করা হয়, সেই সব রিলেটেড কোনো মেটারের উপরে প্রবলেমটা চলছে এই জায়গায়। তো হ্যাঁ, তার জন্য লিঙ্কটা আসছে না।